কিরণের কাছে চিরঋণী। সে তো সে তো সে তো আমার কুমারের প্রাণ বাঁচিয়েছে। একবার নয়, দুবার আমার কিরণ আমার কুমারকে আমার কোলে তুলে দিয়েছে। আমি কি করে তাদের সঙ্গে এত বড় অন্যায় করতে পারি? কি করে করতে পারি? কি করে? আর রূপমতি, মহারাজ বিজয়, তারা যে তাদের মেয়েকে আমার কাছে দিয়েছেন, তাকে আমি রক্ষা করার বদলে তার এত বড় ক্ষতি করব? না 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 না, এই হতে পারে না, এই হতে পারে না। আমি কিছুতেই কিরণকে ওই অশুভ ধৃতরাজের হাতে তুলে দিতে পারি না। কিছুতেই পারি না, কিছুতেই না। মহারানী আম্রপালি, কুমারের পরিণতির কথা ভেবেছ কি? আমি জানি আবার কিরণমালা আর কুমারের মহামিলনের কথা চলছে। ধৃতরাজ, তুমি অন্য যা চাও তাই পাবে। তুমি অমৃতনগরের সিংহাসন চাও, পাবে তুমি। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমার ন্যায্য অধিকার, আমার প্রাপ্য। এটা যদি তুমি আমাকে না দাও, তাহলে আমার সঙ্গে অন্যায় করা হবে। কিন্তু কিরণমালাকে যদি তুমি আমার হাতে না তুলে দাও, তাহলে সেটা আমার সাথে প্রতারণা করা হবে, প্রতিশ্রুতি ভঙ্গ করা হবে, আর তার মূল্য তোমাকেই দিতে হবে। কুমারের প্রাণ দিয়ে তার মূল্য চুকাতে হবে। টঙ্কারের সাথে ছলনার ফল ভয়ঙ্কর। অমৃতনগরের শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে তোমায় আমি বিবাহ দেবো, শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে। সেই শ্রেষ্ঠ সুন্দরীকে তুমি কুমারের হাতে তুলে দাও। আমার শুধু কিরণমালাকেই চাই, আর এটাই আমার শেষ কথা। একবার যখন তুমি আমার শর্তে রাজি হয়েছো মা, তখন তো তার আর অন্যথা হবে না। ফেরার আর কোনো পথ নেই তোমার।